বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি এই এমন এক বাদশাহ আসলা আর এই তান জবান আর অলিও আসলা জুড়ে হো সুবহানাল্লাহ। আর এখন কুর যারা পদ আছে না এর আল্লাহ খান দেখাই তার জালি দুনিয়ার জমিন নাই। আর বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি ওলা এক নেককার বাদশাহ আসলা। তাই একদিন তান খাদিম রে কইছই, ও আমার খাদিম বেটা তুমি আমার এক গ্লাস পানি দেও, বলো পানির পিপাসা লাগছে। ও আপনার খাদিমে পানির গ্লাস আনিয়া সামনে দাঁড়াই থাকছই। আর যে সময় বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি পানির গ্লাসকে টান দিবার লাগি আট বাড়াইছই, ও সময় এই খাদিম বেটায় একটা প্রশ্ন করছে, বলে বাদশাহ জান বেয়াদবি মাফ করবা, একটা প্রশ্ন আপনারে জিজ্ঞাসা করতে পারমুনি? বাদশাহ রহমতুল্লাহ আলাইহি বড় সালিহ বড় নেক তবিয়ত বাদশাহ, তাই বললা বিলকুল। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি রে তান খাদিমে জিজ্ঞাসা করলা, এই মুহূর্ত সময় যদি দুনিয়ার আনা আছে খানা আছে কোনো পানি থাকে না, আর শুধুমাত্র আপনার খাদিম আমার কাছে এই গ্লাস পানি থাকে, আর আমি মূল্য ধারণ করিয়া মূল্য নির্দিষ্ট করিয়া যদি হয় এটারে আপনি মূল্য দিতা, তাহলে আপনি কিতা করবেন? বললে আমি দিমু বিলকুল। বলে কেমন দিবা? বললে বাবারে এত লম্বা আলোচনা করার সময় নাই, আমার খুব পিপাসা লাগছে। তবে বাস্তবে যদি দুনিয়ার জমিন কোনাখানো পানি আর তাহে না, আর হাসার লগর তোমার আতর এই গেলাস তাহে, আর যদি দুনিয়ার কোনো মানুষে তার এই মূল্যরে নির্দিষ্ট করিয়া দে, তাহলে আমি আমার আদা বাদশাহী তার মূল্য হিসাবে দিলাই। সুবহানাল্লাহ। কি মাত খেয়াল করেন জানি আপনারা। এখন ও আবার খাদিমে কইল, বাদশাহ সামান্য আর একটা সওয়াল, যদি আপনি বেয়াদবি মাফ করেন হইতাম। বাদশাহ কইলা, আজকে তোমার যা আসলো তা দেখাইবার সময়, আর আমার বেটার পিপাসায় লাভডিং আর ফরকাটিং মারে। ও কইলাম বাদশাহ ঠিক আছে তুমি কইলাও। ও সময় বাদশাহ খাদিমে কইলা, বাদশাহ যা যদি আপনার এই পানিরে পান করার বাদে যদি আপনার পানি বাহির হয় না, ভিতরে দম লাগি যায়, জাম মারি দে, তাহলে এটার ইলাজর লাগি ঔষধর লাগি আপনি কিতা করবা? বেলা তকল্লুফে তাই বিলকুল আর দম লাগছিল না, লগলে হইছিল এই পানি যদি আমার ভিতরে যাওয়ার বাদে বন্ধ হয়ে যায়, তাহলে তো আমি ভুলি যাইব, আর আমার কিডনি ডাউন হয়ে যাইব। এখন কিতা করতে লাগবো? আমি মেডিকেল দিতে লাগবো, ডাক্তারের পরামর্শ নিতে লাগবো। আর ডাক্তারে যদি হই না মারে এই বিভাগে ডাক্তারি করতাম, করতে করতে যদি বাদ বাকি আমার আধা বাদশাহী দেওয়া লাগে আমি দিলাই। সুবহানাল্লাহ। এখন গৌর ফিকিরের মাত। এখন যদি আমরা চিন্তা করি, বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি সমস্ত বাদশাহী আল্লাহর জাতর এক গ্লাসও সীমিত। আর আপনারে আমারে আল্লাহ পাকে কত নিয়ামত হল দান করছেন। আপনার আমার প্রত্যেকের বাড়িতে আল্লাহ পাকে টিফল টিবল তারা ফার্ম রিং পুষ্করণী ইত্যাদি ইত্যাদি দিছেন তো আল্লাহ পাকে। এর বাদে কত নিয়ামত হল, শরীরের গঠন, বডি ল্যাঙ্গুয়েজ, আপনার দন জন সম্পত্তি সব দিছেন জানি আল্লাহর যাতে। তো এই হারুন রশিদে যদি এক গ্লাস পানির টান বাদশাহী শেষ হয়ে যায়, আল্লাহর জাতর এই এক গ্লাস পানি, আর আল্লাহ পাকে আমরা অগণিত নিয়ামত দান করছে। এখন আমরা হইছান দেখি কিছু খাম দিব নি, এর লাগিয়া আমরা আল্লাহ পাকের শুকরিয়া যদি আদায় করি, তাহলে আল্লাহ পাকে তার নিয়ামত হল বৃদ্ধ করে দিবা। ওরা বারিকি মাতে খান যুক্তিসঙ্গত মাত, তখন আমরা তো শুকরিয়া আদায় করতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে জানাই দিছে, আমার বান্দা হলে যদি
আমি আল্লাহর শুকর আদায় করবার লাগিয়া কোরআনে কারীমের বাকায়দা আয়াত আছে যে তারা দুনিয়ার সমস্ত উগনেওয়ালা বস্তু অর্থাৎ বাঁশ গাছ ইত্যাদি লতা পাতা তরু প্রত্যেক বস্তুরে কলম বানায় আর দুনিয়ার সমস্ত নদী নালা সাগর মহাসাগর সারারে যদি আপনার খালি বানায় আর আমি আল্লাহর জাতর শুকরিয়া আদায় করার লাগি লেখা আরম্ভ করে আমি আল্লাহর কসম তার খালি হুকাই দিব আমি আল্লাহর প্রশংসা শেষ করতে পারতো না সুবহানাল্লাহ মুহতারাম দোস্ত হল বুজুর্গ হল এই আল্লাহ ইয়া আল্লাহ আমার মসজিদে তাফসীর হয় আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর করছি বহুত সময় ঘন্টার হয়ে গেছে রাব্বুল আলামিন রব কিতা জিনিস রব জিনিস কিতা রবে কিতা হরন এই আল্লাহ কত কুদরত ওয়ালা এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কত নিয়ামত দিয়েছেন কদরুন নিয়ামতি বাদা যাওয়াল মানুষের নিয়ামতরে অতিবাহিত করার বাদে মানুষের তাত্ত্বিক তার নিয়ামতরে খাদানির বাদে হে নিয়ামতের কদর হয় আপনারা একজন লেংরা মানুষের জিজ্ঞাসা করক কোয়া একজন আতুর মানুষের জিজ্ঞাসা করক কোয়া খানা মানুষের জিজ্ঞাসা করক কোয়া আপনার চকুর দাম কিতা একজন হাত ভাঙ্গা মানুষের প্রশ্ন করক কোয়া ভাই আপনার হাতের প্রয়োজনটা কিতা একজনে বালা করে কথা হইতে পারে না তারা জিজ্ঞাসা করক কোয়া আপনার জবানের মধ্যে সৌন্দর্যের প্রয়োজন আছে কিনা এই বন্দায় বুঝাই দিতে পারবে এর লাগে আজকে এই যে সবাত আমরা সারা আল্লাহ পাকে জমা করছেন এটা আল্লাহ পাকের মেহেরবানি আমরা দিল দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম দোস্ত হল বুজুর্গ হল এখন আমরা প্রায় সময় হই নানি আল্লাহর এহসান হইছে মায়া হইছে ফজল হইছে ওটা আমরা কই আর এটা কয় কেন আমরা তবলিগি জমাতে দিলাইছে আল্লাহ হইয়া আর একটা ইনশাআল্লাহ এখন বার হইছে না এটা ইনশাআল্লাহ তবলিগি জমাতে ইনশাআল্লাহ এখন কই নানি আমরা ইতার মধ্যে রহস্য আছে আনা বুঝিয়া কারবার করি আমরা কারণ আমরা প্রায় সময় কই আল্লাহর জাতর বড় ইহসান হইছে রে আমরা উপরে বড় মায়া হইছে দয়া হইছে মেহেরবানি হইছে এটা তো কই মুখে ফেজাইছি না দেখিতে একদিনও আবু তো মুহতারাম দোস্ত হল বুজুর্গ হল ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা শুনছেন নি নাম এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি উস্তাদ আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব হইল আসমানের নিচে আর জমিনের উপরে কোরআনে কারীম বাদে সবচাইতে বড় কিতাব পশ্চিমী দেশের মাগরিবি কাউন্ট্রি ওয়েস্টার্ন কাউন্ট্রির কিছু উলামা হলর মত হইল মুসলিম শরীফ সবচেয়ে বড় কোরআনে কারীমের বাদে সামান্য কিন্তু পৃথিবীর সমস্ত আলিম হলর এক মত হইল আল্লাহর কোরআনে কারীম বাদে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফ সবচেয়ে বড় বাত বুঝতে পারছেন আমরা তো মুহতারাম দোস্ত হল বুজুর্গ হল তো ইমাম বুখারী শরীফের হাদিস আনতে সময় তার উস্তাদ ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি সালাম আনতে পারছেন ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির একদিন তান আহলিয়া মুহতারামা হইলা আমার স্বামীরা আমি আপনার কাছে একটা সওয়াল করতাম বা এই সিজনে প্রায় আলিম আপনার গলা ভাঙ্গা থাকে না মোটামুটি একটা সমস্যা থাকে আর যাই হোক তো তান স্বামী ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কইলা আপনি যদি আমারে একটা নেক বান্দিয়ে আনিয়ে দিতে পারতা করো তাহলে বেটিয়ে তার খাম গরু আদায় করলো নে আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু ইবাদত বন্দি করতে পারলাম ইকান প্রস্তাব ইকান খারাপ না বালা
আমরা বেঠিনতে কইবা বিশাল একদিন লইয়া দিই তাই তো বিয়ার বা কাহদিন লইয়া আনলো বহুত বেঠিন যায় ফনশন করো কিন্তু আপনি তো একদিন তা বিশালও লইয়া গেলে আপনি একদিন তা তো মার্কেটও লইয়া গেলে না এটা আমরা হইনি না আমরা শুনিনি না শুনছেন দেখি আমার মা বই নহলে কইবা ই হুজুর আখতা বুঝবাই আমরা বা গরম হয়ে গেলাম না একটা বুঝাইবার লাগে মাছের তো ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এই কথা এখান শুনিয়া বড় খুশি হইলা তাই আর হইলা ঠিক আছে আপনার ব্যবস্থা আমি করিয়া সময়ে গেছে গিয়া বুঝছেন নি দিনের যে অংশ তো বাজারের শেষ টাইমে তাই হইছে আর এই কথা এখান শুনিয়া যুগশ্রেষ্ঠ আলিমে দিন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাজারের মধ্যে রওনা দিলা বাজারে গিয়া দেখলা সমস্ত বান্দিবেরিন্তর বাজারি কান শেষ হয়ে গেছে আমরা যে গরুর মার্কেট আছে না সবজির মার্কেট আছে তখনকার যুগ আরবর জমিনও বেঠাইনও বিক্রি হইতার বেঠিনও বিক্রি হইতার তো মাহতারাম দোস্ত হল বুজুর্গ হল ও সময় গিয়ে দেখুন সাইটে এক বেঠি এলোমেলো চুলওয়ালা সুরত সিরত বেশবালা নাই আর দারো একজন মালিকও আসেন তখন যুগশ্রেষ্ঠ আলিমে দিন হযরত ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এই মানুষের লাগি আলাপ আলোচনা আরম্ভ করলা কিতার লাগিয়া ও বান্দি বেটিরে ক্রয় করবার লাগিয়া ও বান্দি বেটিয়ে যে সময় হুনছে কত হয় ও হুনার লগে লগে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি হইল আমার তোরা মৌলানা সাহেব আপনার লাগি মাত আছে আপনি মনে হয় আমার কিনবার লাগি আইসো আপনি আমার শর্ত সাপেক্ষে যদি আগে মানেন তাহলে আপনি কিনতে পারবা ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কইলা বাপ রে বাপ আমি তো দেখলাম বাজারে শুধুমাত্র বেঠি আর তো কোনো বেঠিনও নাই আর যেই মাত্র এই বেঠির মৌলার লাগি মালিকর লাগি আমি আলোচনা আরম্ভ করলাম এই বেটিয়ে তাই জীবনের পরোয়া না করিয়া তাই একটা শর্ত সাপেক্ষে আমার দের বড় ভয়ঙ্কর ব্যাপার কিতা শুনি নাই ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কইলা কিতা হও চাই দেখি তোমার কিতা মা ও বেটি হইল মৌলানা সাহেব আপনি যদি আমারে কিনয় তো মেহরবানি করিয়া এশার নামাজ পড়িয়া আর ফজর পর্যন্ত আপনি আমারে আল্লাহ ওয়াস্তে সময় খান দিবা অর্থাৎ আমারে স্বাধীনতা দিবা বলে এই সময় কিতা করবা বলে এই সময় আমার কিছু পার্সোনালি কাজ আছে আমার ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কইলা এখান তো সুন্দর প্রস্তাব ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই ও ইমাম মুজাহিদে মালিকর লাগে আলোচনা করিয়া এই বান্দি বেটিরে বাড়িতে লিয়া গেল রুম আছে তাই তান লাগারুমও এই বেটিরে জায়গা দিছ তখনকার সময় অভাব অনাটনের যুগ ছিল তাই যদি সাইতা বিল্ডিং বালাখানা ইত্যাদি ফারতা কিন্তু আল্লাহওয়ালা মানুষ তো কোনো সময় আহলে ইলম আহলুল্লাহ যারা এরা কোনো দিন দ্বন্দ্ব দৌলতের দিকে তারা লোভ নাই মুহতারাম দোস্ত হল বুজুর্গ হল ও যে সময় এক রুম এখান দিলা দেওয়ার বাদে এশার নামাজ হইল সবে এশার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া ঘুমাই গেলা ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহিও ঘুমাই গেলা তান পরিবারও ঘুমাই গেলা আর এই বান্দি বেটিও ঘুমাই গেলা যে সময় আপনার তাহাজ্জুদের সময় হইল ও সময় দেখো গুনগুনাহটের একটা শব্দ আইল আর রুনাজারির একটা আওয়াজ আইল আর বেটি আল্লাহ দরবার হাত তুলিয়া করো আল্লাহ আপনি আমারে বড় মায়া করলাই রে বা মৌলা আপনি আমারে বড় দয়া করলাই বড় ইহসান করলাই বড় করম করলাই আচ্ছা দোয়াই কেন তো বুঝতে বুঝা যার ওলা ওই তো আসলো আল্লাহ আপনি আমারে মায়া করো ও আল্লাহ আপনি আমারে দয়া করো ও আল্লাহ আপনি আমারে ইহসান করো মানে ভবিষ্যতের কথাগুলা সামনে আইতো সময় কয়টা জমানা অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ অতীত না নেই দোয়া আমরা করতে হইলে কিতা করি আমার ভয় আগামী কাল মেট্রিক পরীক্ষা দিত আল্লাহ ফাঁস করিও হইতাম নি আমার ভয় পরীক্ষা দিয়ে ফাঁস করি লইছে তখন হইতাম নি অতীত করি না বর্তমান করি না ভবিষ্যৎ করি আমরা ভবিষ্যৎ করি ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কইলা বেঠিকে দোয়া বহি কিছে না এই বেঠিকে ভুল দোয়া করে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি
গুমতি সজাগ হইয়া বেঠিরে কইল, ও বেঠি, ও বান্দি বেঠি, তোমার দোয়াই কান করা ওর না, তুমি করো আল্লাহ দোয়া করো, আল্লাহ আপনি আমারে মায়া করো, আপনি আমারে দয়া করো, আপনি আমারে ইহসান করো। বান্দি বেটিয়ে কইল, ইমাম সাহেব আমার দোয়া আমার জায়গা ঠিক আছে। ইমাম মুজাহিদে কইলা, কিলা ঠিক আছে? কইলা, আল্লাহ আমি যা করি আর তা আল্লাহ আমার দেলাইছ। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কইলা, না বেটি আমি হদিস পড়াই, আর এখন পর্যন্ত আমি হদিস পড়াই, হদিস পড়াইতে পড়াইতে আমার কয়েক শতাব্দী হয়ে গেছে, কিন্তু হদিস শরীফ দোয়ার কথা আইছে ভবিষ্যতের দুয়ারে তুমি কামনা করতায়, আল্লাহর কাছে ভবিষ্যৎরে সামনে রাখিয়া দোয়া করতায়, তুমি যে দোয়া করায় অতীতরে সামনে রাখিয়া, এখানে আমার বুঝো পড়েন না। ওই ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি রে এই তান বান্দি বেটিয়ে জবাব দিছই, আপনি হদিস পড়াইছেন কিন্তু হদিস রে বালা করি ফেজাইছেন না। তাই হইলা ই বেটির মিঠারি কান কতলাম ওই বুধ হইত্রান হদিস পড়াইতে পড়াইতে ওই সময় আমরা গাওয়ালি ভাষায় হইলাম মনে আরে খা, হ্যাঁ হই না নি হইন দি সারাটা আমরা কাম করিলেইছি আছে না নি মাতে খা, কিন্তু তো হইলে বেড়া লাগিয়েছিল ও তাই নিকান না কই হগান কইছ, আরে বেটি হদিস পড়াইতে পড়াইতে আমি বুড়ো হয়ে গেলাম। ও ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি রে বেটি কইল, ইমাম সাহেব আমারে আল্লাহ হাসান লগর দয়া করি দিছ, মায়া করছেন, ইহসান করছেন, আল্লাহ পাকে আমারে করমও করছেন। ও ইমাম সাহেব কইলা, কিলাতে খসাই দেখি? বলে আচ্ছা আপনি কোনচান দেখি, আল্লাহ পাকে যদি মায়া আর দয়া করতা না, আপনার মতো যুগশ্রেষ্ঠ আলিমের গর আল্লাহ আপনার আমারে দিলানি না কোনচান দেখি? আমার তো মৌলা বাজারে উঠাইছিল বেঠায়, যে কোনো এক মানুষের কাছে আমারে তো ক্রয় বিক্রয় করতে পারে, কিন্তু আমার রব্বে করিম ওয়াল জালালে জবানার শ্রেষ্ঠ আলিম, জবানার শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফতি ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির গড় দিয়ে আমার নির্বাচন করছে, এর লাগে আল্লাহ পাক আমার মায়া আর দয়া করছে। তো মুহতারাম দোস্ত হল, বুজুর্গ হল, এর বাদে আল্লাহ পাকে আমার ইজ্জত দিছেন, সম্মান দিছেন, আমি যোগ শ্রেষ্ঠ আলিমর গড় আসি, ইনো আমি সম্মান হিসাবে আসি। আর আল্লাহ পাকে যে আমার ইহসান করছেন, আপনি ইমাম মুজাহিদ হইয়া আপনি এখনো ঘুমো আসেন, আর আমি বান্দি বেটি হইয়া তাহাজ্জুদের সময় আমি আল্লাহর দরবার আতখান তুলতে পারছি, এর লাগি আল্লাহর যাতে আমার উপরে রহম করছেন না, করম করছেন না, ইহসান করছেন না করতা। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কইলা, ঠিক আছে তোমার দোয়াই। এখন আমরা সারার উপরে আল্লাহর রহম হইছে না নি বলছেন দেখি, এহসান হইছে না নি আল্লাহ পাক? ওয়ার কারণে তো আপনি আর আমি কেন আইতে পারছি, আর আমরার মতো অনেক মানুষ এখনো পর্যন্ত আইছে না। হগু 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 হইছে না নি আইসাজ, কিন্তু তো মাকি তো হওয়া যান না, এগু তো আল্লাহর কুমাইলে এগু তো হইব, হারবার হইব, কুটুম হলো আইবা, আর দুনিয়ার ঝামেলায় আইজো তান ঝামেলার লিপ্ত আছো। কারণ ওয়াজ হওয়ার বাদে যদি ওয়াজর এখন আমসায়াত যদি আপনার মাত্র 10% যদি ওয়াজও সদকা দিলাইতা, তাহলে হয় লক্ষ লক্ষ টাকা হয়ে গেল। আমি মেদল মসজিদ ইমাম, আমার মাদ্রাসাও আছে ওখানে, 12টা খাবার হয়েছে, বুঝছেন নাকি? ওই সংক্ষেপে আর 12টা জিজ্ঞাসা দেখে করে কিতা 12টা, আমি তান্ডে বাজাই দিলাইব, কারণ এই বাজু আমার কাছে আছে, আমরা জানা আছে না বলছেন যে কিতা 12টা হইব। ও সারার বাবজুদ আল্লাহ পাকে যে আমরা এখানে বয়াইছেন, গুনার তৌফিক দিছেন, আমি মনে করি আল্লাহ পাকের হাসান লগের ইহসান হইছে, এর লাগে আমরা সারা দিল দিয়ে শুকরিয়া দেওয়া হোক আলহামদুলিল্লাহ। এখন অধিক অধিক আলোচনা না করে সুজা কোরআনে কারীমের আয়াতের দিকে আমি যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম কত আয়াত নাযিল করছেন? 6666 আয়াত নাযিল করছেন। খার উপরে আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দো আলম यतीम अब्दुल्ला जिगर अमीना अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम আর কোরআনে কারীম এর সূরা হিসাবে যদি আমরা দেখি তাহলে 114টা দেখতে পাই।
এর মধ্যে তো কি এত মুখতাসর, এত শর্টলি এক সূরা, এই সূরার নাম হইল সূরাতুল আসর। এই সূরাতুল আসর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করার বাদে সাহাবায়ে কেরাম বলে কিতা করছেন, আমরা শুনতাম না, শুনছেন দেখি ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব আপনারা। এই সূরাতুল আসর সম্পর্কে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা কতরা এন্ডা হয় জাবালুল ইলম, মানে ইলমের পাহাড় হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই বর্ণনা কতরা যদি মানব মণ্ডলী মানব জাতীয় যদি সূরা আসরের উপরে নির্ভরশীল হয়ে যায় তাহলে যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আর এই সূরা আসর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করছেন গোটা মানব জাতির কল্যাণের লাগি, দুনিয়াতে আখিরাত পর্যন্ত সমস্ত জিনিস এখানে আল্লাহ পাকে ঢুকাই দিলাইছেন। আর এই সূরা আসর নাজিল হওয়ার বাদে অন্য সূরার ব্যাপারে অতটুকু দেখা যায় না যে সূরা আসর নাজিল হওয়ার বাদে সাহাবায়ে কেরাম বলে পুরাপুরি একজনে আরেকজনকে পড়িয়ে শুনাইতা। তাফসীরের মতন আর লাম ইয়াতাফাররাকা হাত্তা সূরাতুল আসর, হাত্তা ইয়াকরা সূরাতুল আসর। অর্থাৎ দুইজন সাহাবার যে সময় সাক্ষাৎ হইতো সাহাবায়ে কেরাম হলে একজনে আরেকজনরে সূরা আসর দিয়ে পড়িয়া শুনাইতা, যেত সময় পর্যন্ত পড়িয়া শুনাইছেন না একজন আরেকজন থেকে আলোক হইতা না। এখানে অন্য সূরার ব্যবহারে দেখা যায় না। নিশ্চয়ই আল্লাহ কিতা রাখছেন না, শুনছেন দেখি কিতা রাখছেন আল্লাহ। ও আল্লাহ হইতরা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, জবানার কসম গায় আল্লাহ হইতরা সমস্ত মানব জাতি বরবাদ আর ধ্বংস। ইয়া আল্লাহ। এখন আল্লাহ পাকে এই সূরা আসরের শপথ কিতা আল্লাহ গ্রহণ করলা। আসরের কসম কেন গাইলা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম ও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় উপযোগী শপথ গ্রহণ করছে। কোন জায়গাত अंजीर और थीर, কোন জায়গাত পাহাড়র, কোন জায়গাত মক্কা মদিনার, কোন জায়গাত কলমর, কোন জায়গাত আরশ মহল্লার কসম গাইছে। এই জায়গাত আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম গাইছেন। সময় কিতা জিনিস? সময় যে সময়ের ব্যবহার কর আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা, সময় হইল সোনা এবং চন্দ্র থেকে স্বর্ণ এবং চন্দ্র রূপা ইত্যাদি কিয়া কিতা বেশি দামি। আরেকটা আরবি মাকুলাত আল ওয়াক্তু আখিয়ারু মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা। সময় কেন অত্যন্ত গুরুত্ব মানব জাতির জীবনের লাগি। এখন সময় কেন কিতা জিনিস? ও আল্লাহর যাতে 18,000 মখলুকাতরে যে বানাইছেন এর মধ্যে সবচাইতে রহস্যময় মখলুক হইল সময়। সবচাইতে রহস্যময় মখলুক কি তৈল কোনটা? কোনচান দেখি সবচাইতে 18,000 মখলুকাতের মধ্যে তো কিয়া সময় হইল আল্লাহ পাকের এক মখলুক। আর এই সময় কেন হইল অত্যন্ত রহস্যময়। এটা খাওয়াও যায় না, ফিন্দাও যায় না, দেখাও যায় না, শোয়াও যায় না, কিন্তু এটা না হইলে মানুষের জিন্দগিও চলে না। এর লাগি সময়ের ব্যাপারে প্রথম আমি দুনিয়ার হিসাবে তোরা আলোচনা করি। আমরা শিক্ষিত ভাই হলে বুঝবা বিজ্ঞান শাস্ত্রের সবচেয়ে মহাপুরুষ মিস্টার আলবার্ট আইনস্টাইন, আমরা নাম সারা জানি, বান্ডা মাথা আলা বেটা। হ্যাঁ ই বেটা ওলা মাথা আলা বেটা, বেটা বাঁকা বড় হয়ে গেছে, মাছ ধরে না বেটা, মাথে না মুথে না কিচ্ছু না। মার বাবা অত্যন্ত চিন্তিত পেরেশান। আখতা খাওয়াত বইয়ারলে বেটা একদিন তার মারে কইল আম্মাও জিনিসগু দেও। তখন তারা লাফিয়া উঠিলা ফুর্তি করিয়া, বাহ আজকে তো আমরা ছেলে আসে দিল। ও তার বাবা জিজ্ঞাসা করল আইস তুমি মাতিলে কি? তার লাগে অতদিন মাতিলে না। কইল অতদিন সব তার ঠিকঠাক আছিল, আজ ঠিক হওয়ার কারণে আমি কথা কইছি। বুঝবাইতরানি কি যাত ব্রেইন এলা মানুষ। আর এই আলবার্ট আইনস্টাইনের জীবনীত লেখা আছে থান যে দাইবা সৎসঙ্গে বাস করলে লোক সৎ হয় আর অসৎ সঙ্গে বাস করলে লোক অসৎ হয়। আছে না নি? আমরা পড়িছি তুতা ময়না এবং তুতা পাখির পাঠ স্কুলে যে পড়িছিলাম আমাদের সময়, আমরা ইয়াদ আছে না নি? খেখে পড়িছিলাম, এদিকে হাত তুলিছে দেখি। এর লাগি তো পড়িছি, তো গেছে কি হবাই পড়িছি, হবাই গেছে। আমরা আলহামদুলিল্লাহ আমরা ইয়াদ আছে।
ও একদিন মিস্টার আলবার্ট আইনস্টাইনের ড্রাইভারে কইল, স্যার আপনি প্রতিদিন লেকচার গিয়া দেন, আপনি যে লেকচার দেন দিতে আমি আমার মুখস্থ হয়ে গেছি, এখন আমি কিছু আমার আপনি সুযোগ দেই। তাই কইলা ঠিক আছে আজ দেলাইতে নি, বলি জিও আমার সুযোগ দিতে আজকে আমি দেলাইতাম বাসা। ওই এক জায়গা বেটা গেছে, আর এদিন আলবার্ট আইনস্টাইন যে ড্রাইভার বানাইছে, গাড়ির চালক বানাইছে বেটা, আর বেটা হে করে বলছে। আর তো যাওয়ার বাদেও তারা আমরা ইস্তেকবাল করি না নি, ওয়েলকাম জানাই না নি, আহলান সাহলান হই না নি, ওলা আপনার তারা স্বাগতম জানাইয়া মিস্টার আলবার্ট আইনস্টাইন রে ফেন্ডেরও তুলিছে। ইদিন কর কিন্তু নকলি আলবার্ট আইনস্টাইন তাই লেকচার দিতে গিয়া তান যে সঙ্গীর আলবার্ট আইনস্টাইনও যা হতাগুলা হবহু পাই টু পাই এ টু জেড সব কই দিছ। যে সময় সভা শেষ হয়ে গেছে, মিস্টার আলবার্ট আইনস্টাইন যে সময় গাইড উঠে গেছিল, ইয়ার নকলি আজকে দেন এই নিলা আলবার্ট আইনস্টাইন। আর মেইন আলবার্ট আইনস্টাইন এই না আপনার ড্রাইভিং গইয়া আপনার ড্রাইভিং করছে। ওই সময় শিয়ান এক মানুষিয়া হইল, স্যার এখন মাথা আপনি যে আলোচনা করছো এটা আলোচনা খুব সুন্দর হয়েছে, খুব লম্বা চৌড়া আলোচনা হয়েছে, কিন্তু সংক্ষেপে তোরা হইন না আপনি আমার কোন চান দেখি। এখন তো 12টা বাজি গেছে না, এখন হেবেটা সংক্ষেপে হইতে পারবো না। কোন চান দেখি সংক্ষেপ হয়তো যেন হইতে পারবা, আলবার্ট আইনস্টাইনে হইতে পারবা, কিন্তু খাদিমে হইতে পারবো না। কোন চান দিয়ে আপনারা গাড়ির চালকে হইতে পারবো না। বেটা কইল ঠিক আছে আমার এখন সময় নাই, কত সুন্দর ডিটেইলস হিসাবে আমি লেকচার দিলাম, আমার লেকচার তোমরা বুঝতে পারলে না, ইটা আমার ড্রাইভারে আরো ভালো করে তারা খুব হে হইলি পাইছে। মিস্টার আলবার্ট আইনস্টাইনের সময় আরম্ভ করলাম, হইচান দে কিলা হইবা আপনারা তো বুঝাইতরা, এর লাগে জ্ঞানীর লগে থাকলে জ্ঞান অর্জন করা যায়। হর দুইশই লখান যাই হোক, মহতরম দুস্থ হল বুজুর্গ হল, আমরা এত আল্লাহ পাকে যে সময়ের কসম খাইলা, সময় কিতা জিনিস। মিস্টার আলবার্ট আইনস্টাইন কইতরা সময় দুই প্রকার, সময় একটা জাগতিক সময় আর একটা হইল মহাজাগতিক সময়। জাগতিক সময় কোনটা? মাটির আমরা এই যে একটা সময় আছে না নি পঞ্চান দিকে, কিন্তু আমরা তো কি এক সাগর ফাড়ি দিলাইলে সৌদি আরব গেলেও 2.5 ঘন্টার বেশি হয়ে যায়, অলয় নি না পঞ্চান দিকে। আপনারা এখন মারেকুয়া না আমেরিকা দেখাইব তার ভিতর ফজরও আরম্ভ হয়েছে, নিমান সূর্যোদয়ের দেশ হইল জাপান। জাপানও তো ওলা একটা সিস্টেমেটিক আছে না দুনিয়ার টাইম লাগি, কিন্তু মিস্টার আলবার্ট আইনস্টাইনে কইতরা সময় হইল দুই প্রকার, একটা হইল জাগতিক আর একটা হইল মহাজাগতিক। এখান আলবার্ট আইনস্টাইনে খানো হইলা মাথায় না নিও খান। আমরা তো মোটামুটি আমরা সব জিনিস বেদিন হলে লিয়াকে লাগে, ফজরের সময় উঠাই কেন লিয়াকে লাগিয়া, সালোয়ার পায়জামা লাগানিও লিয়াকে লাগিয়া, দাড়ি লাগানিও লিয়াকে লাগিয়া। আমরা মিস্টার নরেন্দ্র মোদীজির দাড়ি কত লম্বা নি বেটা, তারা তো খালা করে নিয়ে কতদিন, আমরা তো খালা না করলে আমরা আরাম হই না পয়লা। আল্লাহ নবীর সুন্নতর মধ্যে সারা পাকলিয়া দর্শন বিধর্মী মানছে, আমরা কিন্তু তার খবর নাই। আর কোরআনে কারীম ও কিতাব আল্লাহ রাখছেন, কোরআনে কারীম যখন আমরা কোনো ধারণাও নাই। আমরা সারা জানি ফ্রান্সর সবচেয়ে বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি থানরে একবার আরব 1980 ইংরেজি তান্ডে নিমন্ত্রণ করছেন আরবর মানুষের, আর তাই প্রধান গেস্ট আসলা। আর আরবর একজন মুন্সি একজন মোল্লা বেঠায় লেকচার দিতরা আল্লাহর পবিত্র কোরআনে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফিহি, এখানে কোনো সন্দেহ নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের কোনো সমতুল্য নাই। এখানে কিয়ামত পর্যন্ত এক হরফ বদলিত না, এখানের সমতুল্য কোনো বিশ্বকবি আনতে পারত না। এখান ডক্টর মরিস বুকাইলি বেঠায় বালা হরি শুনিয়ে হইল তোমরা এখানে আসান না, আসানক ধর্মগ্রন্থ এখানে বুঝি কোনো ভুল নাই, আর কেউ বুঝি ভুল ধরতেও পারতো না। ইনশাল্লাহ আমি দরিয়া লক্সারি হেওয়ালা খর ইনশাল্লাহ হইছে না, আমরা বুধবাইতরা নিয়ে মাটিতে তাই যায় ইনশাল্লাহ। কেন আমরা জবানও শরীফ করা অত্যন্ত জরুরি, কারণ বাসাগত হইতো এই কারণ। তখন ইনশাল্লাহ ব্যবহারে যদি আমি ওয়াজ করি না নি 1 ঘন্টা করিলাম ইনশাল্লাহ, ওহি নাজিল হয়ে গেছিল ইনশাল্লাহ নবী যে না হওয়া। আরে ইনশাল্লাহ বেটায় বেটিরে তালাক দিতে যদি লগে হইলা তালাক হইতো না, ইনশাল্লাহ এখন আছে না নি খারবা খালি তবলিগ ইনশাল্লাহ নাই। ওই মাহতরম দুস্থ হল বুজুর্গ হল
ডক্টর মরিস মুকাইলি ফ্রান্সের বিখ্যাত সার্জন, তাই না আপনার কইসন ঠিক আছে আমি যাই কি ফ্রান্স গিয়া তোমরা কোরআনে কারীম রে বাহির করমু আর পাই টু পাই আমি দেখি আই কানোর ভুল সারিয়া লোক সারি নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কোরআনে কারীম বলতে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনে কারীম রে নাজিল করছি, আমি আল্লাহ তার হেফাজতের জিম্মাদারি নিছি গিয়া। ওতে 2021 ইংরেজিতে আপনারা জানা আছেন শিয়া সম্প্রদায়ের এক ব্যক্তি ওয়াসিম রিজভী ভারতবর্ষের সুপ্রিম কোর্টে একটা কেস পেন্ডিং করছি যে কোরআনে কারীমের 26টা আয়াত তার মানব জাতির কল্যাণের লাগি না, এটা যাতে শীর্ষ আদালতে এটারে ক্যান্সেল করে। আপনারা দেখছেন না এটা 2021 ইংরেজিতে তার ফয়সালা আইছে। পৃথিবীর সবচেয়ে ধর্ম নিরপেক্ষ কোর্ট হইল শীর্ষ ন্যায়ালয় হইল ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চের মাধ্যমে জানানো হয়েছে যে ওয়াসিম রিজভীর মতো কুলাঙ্গার তুমি কোরআনে কারীম ব্যবহারে কোনো কোর্টে কোনোদিন আর কোনো মামলা করিও না, কারণ এটা মানব রচিত নয়, এটা স্বয়ং ঈশ্বর রচিত ধর্মগ্রন্থ। এটা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কিতা পৃথিবীর সমস্ত সুপ্রিম কোর্ট মিলিয়া কোরআনে কারীমের এক নক্তার ব্যবহারে আঙ্গুল তুলতে পারত না। এলাই তোমার মতো কুলাঙ্গার যদি অদূর ভবিষ্যতে এইরকম কোনো পদক্ষেপ নেয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হইব, আর বর্তমানে তোমার উপরে 50,000 টাকা জরিমানা হইব। আপনারা দেখছেন না এখানে কোনো মুসলমানে করছেন নি, আল্লাহ করাইছে। আর ডক্টর মরিস মুকাইলি হেবরা যে ভুল ধরাত লাগছে এখানে বাস্তব জিনিস, হে ভুল ধরবো কিন্তু ধরতে পারতো না, কারণ আল্লাহ কোরআনে কারীমে ভুল রাখছেন না কিন্তু ভুল ধরনেওয়ালা মানুষকে বানাইছেন। মাঝখানে বুঝতে পারছেন কোরআনে কারীমে কোনো ভুল নাই কিন্তু ভুল ধরনেওয়ালা যুগে যুগে মানুষ আল্লাহ বানাইছেন, আর এখানে ফেল হয়েছে। এখান যদি বানাই না তাহলে তো এখানে নাম বাড়িব নি অঞ্চল দেখি। ও ডক্টর মরিস মুকাইলিয়ে যে সময় আপনার ফ্রান্স আইয়া বার করলো কোরআনে কারীম, দেখলো এখান অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ মানে আরবি ভাষা, এখান ফ্রান্সিস ল্যাঙ্গুয়েজ না। ও হে চিন্তা ধারণা করিয়া হে আপনার যোগাযোগ করলাম মদিনা ইউনিভার্সিটির বিখ্যাত প্রফেসর একজনের লগে, হইল আমার ইচ্ছা জাগিছে কোরআনে কারীম রে শিকার, কোরআনে কারীম শিখা যেহেতু আমি শিখিতাম তাহলে ল্যাঙ্গুয়েজ আমি জানি না, কোরআনে কারীমের গ্রামার আর ব্যাকরণ আমার জানা নাই, আপনি যদি আমার সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি কোরআনে কারীম রে শিখিতাম। ই বেটায় তো হইছেন, ই বেটায় তো শিকিবার লাগি না এখানে প্রস্তাব দিছে, তাই তার সমস্ত মসরুফিয়ত সমস্ত ব্যস্ততার এক সাইড লাগাইয়া তার সময় দিছে। আর হে বেটা ইরাদা করছে কোরআনে কারীম রে ভুল ধরতে পারবে। যে সময় কোরআনে কারীম রে মাসও 1 দিন সময় দিয়া 5 বছরে কমপ্লিট করছে, আর কোরআনে কারীম রে যে সময় হে হিকিলাইছে আর নিরালায় জায়গাত বইছে আর 12 করছে সূরা হামজু, বার করিয়া দেখে আর পড়তে থাকে আর পড়তে থাকে আর ভুল তো আর হয় না। সাগর জলের কথাও দেখে আল্লাহ পাকে এত উদারশীলতা হিসাবে আল্লাহ পাকে বয়ান করছেন। আপনার পাহাড় পর্বতের কথাও, আপনার সাইকোলজি বায়োলজি অস্ট্রোলজি প্রত্যেক জিনিসের কথা আল্লাহ পাকে ইলা বর্ণনা করছেন। আসমান দেখিলা বানাইছেন, জমিন দেখিলা বানাইছেন, মানব জাতির বডি ল্যাঙ্গুয়েজ কিলা বানাইছেন, সব জিনিস কোরআনে কারীম এত সুন্দর ডিটেইলস দেখলো বেঠায় দেখিয়া কইল আমি মরিস মুকাইলির বাবর ক্ষমতাও নেই ভুল করো। আমার কাছে একটা জিনিস এখন আছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিতাম। ও সুজা 1980 ইংরাজি ও যে বেটায় হে পদক্ষেপ নিসলো, হের বাদে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মোহাম্মদ সুলাইমান নাম রাখিয়া বেটায় মুসলমান হয়েছে। তো কোরআনে কারীম ডক্টর আলবার্ট আইনস্টাইনে বেটা কোরআনে কারীম থেকে সময় ওখানে সংগ্রহ করে, আর আজকে আমরা আলবার্ট আইনস্টাইনের হইলে দিতে লাগে, আমরা আফসোসের বিয়া ভান্ডারি পঞ্চাল দেখি। আপনারা তো মনে মনে কইতে এখান বিজ্ঞান বেটা হে চুরি করে সময় হে যে তথ্য দিছে আলবার্ট আইনস্টাইনে এটা ভুল। আল্লাহর কোরআনে কারীম আর সময় 3 প্রকার, একটা হইলো জাগতিক সময়, একটা হইলো পরজাগতিক সময়, মহাজাগতিক সময়, একটা হইলো পরকালের সময়। অর্থাৎ মানুষের আখিরাতের জিন্দেগি একদিনের জিন্দেগি, দুনিয়ার 50,000 বছরের জিন্দেগি। আর আসমানের যে সময় যেগুলো এগুলো থেকে জমিনের সময় আরো বেশি, একটা বেশ কম আছে না যে 50 দেখি। আলবার্ট আইনস্টাইনে তাই কইছেন সময় 2 প্রকার, একটা জাগতিক আর একটা মহাজাগতিক। আর কোরআনে কারীম ওর একটা জাগতিক, একটা মহাজাগতিক আর একটা পরকালের সময়।
এখন সময় কান দিয়া আল্লাহ পাকে কিতার লাগিয়া কসম গাইয়া হইলা সব মানুষ বরবাদ আর সাইরগুলো মানুষ ঠিক আছে বালা তফসিরের কিতাব আন্তরা আমরা যে সময় কাজের মধ্যে লাগি মানুষে কিতা করে যদি কোনো এখন কাজ করে আর যদি সময় দেখা যায় কাজ ফুরিত না ফুরাইবার লাগে হয় না দেব সময় বেশ নাই হয়নি না হইছেন দেখি অসময় কইনি দেব তোমার দন নাই জন নাই শক্তি নাই ওখান কইনি দেখি আপনারা হইছেন দেখি কোন মানুষে তার জীবনে কিছু করতে পারছে না কয় আর সময় বেশ নাই মানে মানব জাতির প্রত্যেক জিনিসের লাগি সময়টা হইল মেয়ে আর এই সময় কান আল্লাহ পাকে মানুষের হইতরা আমি সময়ের কসম খাইয়া হইয়া গোটা মানব জাতি বরবাদ আর ধ্বংস শুধুমাত্র কেবলমাত্র ইল্লাল্লাযিনা আমানু যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে একজন এরা বাঁচি গেছে ওয়া আমিলুস সালিহা আর যারা নেক কাজ করছে এরা বাঁচি গেছে ওয়া তাওয়াসাউ বিল হক আর যারা হক তাকছে হকর তলকিন করছে অন্যরে 4 নম্বর যারা সবর করছে অন্যরে সবর তলকিন করছে চার গুলো মানুষ বাদে দুনিয়ার সমস্ত মানুষ বরবাদ এখন এখান যদি আল্লাহ পাকে সময় আনইন না তাহলে আমরা সজাগ হইতাম না কারণ আল্লাহ পাকে কইতরা তোমাতনর কাজগুলা তোমাতনর জীবনে পদক্ষেপ তোমাতনর প্ল্যান স্বপ্ন অত্যন্ত বেশি আর তোমাতনর হায়াতি জিন্দেগি অত্যন্ত লিমিটেড এর লাগি আসর যে সময় দেখান ইখান কিতা ওর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম খাইছেন আর সময়ের মাঝে আসর যে সময় আসর ইখান কিতা জিনিস ও তফসিরে মারিফুল কোরআন তফসিরে কুরতুবী আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বহুত লম্বা তফসিরের কিতাব এই তফসির হইতরা আসর ইখান হইল দিন আর রাতের নাম আবার কইতরা কিছু সাহাবায়ে কেরাম হলে কইছেন শুধু দিনন নাম হইল আসর আবার তাই না কইতরা কোন সাহাবায়ে কেরাম হলে কইছেন রাতের নাম হইল আসর আবার আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি কইতরা কোন সাহাবায়ে কেরাম হলে কইছেন দিনের 24 ঘন্টার নাম হইল আসর আবার তাই না কইতরা কোন সাহাবায়ে কেরাম হলে কইছেন দিনের কয়েক ঘন্টার নাম হইল আসর আর সবচাইতে বড় মুফাসসির আল্লাহর নবীর সাসার গরুর ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা জোহরের বাদে আর মাগরিবের আগে যে টাইম যাব ও গইল আসরের সময় মানুষের সকাল থেকে কাজ আরম্ভ করে কাজ করিয়া চায় আবু জোর হইছে না বাকাশ বুঝা জান না বাকা লম্বা সময় আছে আবু আতো তোরা রেস্ট লয় বিড়ি খায় গুটকা খায় শিকর খায় চা খায় ইত্যাদি করে যে সময় জোর হয়ে যাব আবু বুঝা জান এত লম্বা সময় আছে যেই মাত্র আসরের আযান হইব তার ইনকিলাব আর চেঞ্জ শরীরের মধ্যে আইব এখন তো আর সময় যাইব কি খামি কান ঘুরাইতে লাগবে ও আল্লাহ তাবারক ওয়া তাআলা আসর ওতার লাগে কসম খাইছেন যে লার দিন শুরু হয় আর আসরের বাদে দিন কান জলদি গিয়া শেষ হইয়া রাইতাই যায় ও মানব জাতি তোমরা জীবনের মধ্যে বলা আসরি কান আইতে সময় লাগতো না এর লাগি তোমরা জানিয়া রাখো তোমরা সারা বরবাদ ইল্লাল্লাযিনা আমানু কিন্তু যারা আমি আল্লাহর উপরে ঈমান লই আইছে আর ওয়া আমিলুস সালিহা আর নেক কাজ করি লইছে হ্যাঁ আর হক তাকছে আর হকর তলকিন করছে সবর তাকছে সবর তলকিন করছে এরা কিন্তু বরবাদ নাই এখন আল্লাহ পাকে মুসলমান তো কইছেন না ইসলাম ধর্ম ইকানলা কৃপণ নি ওয়াল্লাহ আপনার কঞ্জুস নি ইসলাম ধর্মের মতো উদারশীল আর উদারতা অন্য কোনো ধর্মের মধ্যে নাই এখন উদাহরণ হিসাবে যদি আপনারা দেখায় অন্য ধর্ম আছে গুড নাইট খ্রিস্টান ধর্ম আছে জানি আপনার সকাল রাত্রিটা ভালো হোক গুড মর্নিং সকাল ভালো হোক গুড আফটারনুন আপনার দুপুর ভালো হোক ওটা আছে না নি পঞ্চান থেকে আমরা অভিবাদন কিতা আসসালামু আলাইকুম আপনার উপরে রহমত বর্ষিত হোক আনলিমিটেড আছে না নাই পঞ্চান থেকে এর লাগিয়া ইসলাম ধর্ম কান আপনার এখানে কোনো ব্যক্তিত্ব আঞ্চলিকতা নিনা এখানে আপনার সর্বজনীয় মানে আন্তর্জাতিকতা এখানে আন্তর্জাতিকতা কারণ আমি উদাহরণ দেখাইতে গিয়া হইয়ার আপনারা একটা জিনিস সুন্দর সুস্থভাবে চালাইতে হইলে তার তিনটা জিনিসের প্রয়োজন
বগির গলা মসজিদি কান চালাইতে হইলে পয়লা সুন্দর সুস্থ একজন প্রেসিডেন্টের দরকার, যাতে আমরা সারায় মানিয়ে নেব। অলয়দিনা রাহুল চান দেখি এর বাদে মসজিদে কেন আমরা প্রথমে যে সময় বুনিয়াদ ডালি, এখন কোন মাত নাই, তখন মুরব্বী হলে চাইবা এখান মাঝখানো হইতো, যাতে সবর সুবিধা সমান হয়। আর এর বাদে আমরা মুরব্বী হলে কই এখান প্রসিডিং লেখিলাও রে বা আমরা কোন দিন মরি যাই মুআক্তা, আমরা আনেওয়ালা ভবিষ্যৎ প্রজন্ম হলে ওখান দেখি দেখি তারা চালাইয়া যাইবা। ওটাও হই না নিন আরো কিছু কই। তা পৃথিবীতে একটা ধর্ম চলতে হইলে বলা, একটা সংগঠন চলতে হইলে তিনটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন? একটা সংবিধানের প্রয়োজন, একজন নেতার প্রয়োজন, আর এই কমিউনিটি একটা হলের প্রয়োজন। আমরা ভারতবর্ষ দেহকা পরিচালনা করার পার্লামেন্ট হাউস দিল্লিতে অবস্থিত, আর ভারতবর্ষের নেতা প্রাইম মিনিস্টার আর ডক্টর ভীমরাও আম্বেদকরজির নেতৃত্বে 7 জন মানুষে একটা কিতা লেখছেন, সংবিধান রচনা করছেন। এর মধ্যে তো কি আর ডক্টর ভীমরাও আম্বেদকরজি এর নেতৃত্ব দিয়ে একটা সংবিধান রচনা করছেন। এখন কিন্তু আমরা ওই যে বিপদ আছি জানি, যদি ভারতবর্ষ সংবিধান এখানে থাকতো না, আমরা অবস্থা কি হইল না ভাই মুসলমান? আল্লাহ আল্লাহ জানে। কেন মাত বুঝতে পারেননি আপনারা? আমি বুঝাইতে চাইয়া যে আল্লাহ পাকে বললা একটা ধর্ম বানাইতে গিয়া, একটা মানব জাতির পরিচালিত করতে গিয়া, একটা সংগঠন জেলা চালাই আমরা আল্লাহর জাতি ওলা মানব জাতির পরিচালিত করতে গিয়া 3টা জিনিসের ব্যবস্থা করিয়া দিছ। আর এই 3টা জিনিসের কোনো আঞ্চলিকতা নাই, সব আন্তর্জাতিকতা আছে। আমি দেখাইলাই সংক্ষেপে।